ইখলাস অবলম্বন করে কাজ করি, তাহলে দু একটা উপকারিতা আপনাদের জানাচ্ছি। এক, যদি আপনি ইখলাস অবলম্বন করে কাজ করেন, তাহলে আপনার আমল করার সাথে সাথে, আপনি কাজ করার সাথে সাথে আপনাদের জন্য জান্নাতের দরজা, সমস্ত আসমানের দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন তিরমিজির 3590 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহু কাত্তুন মুখলিসা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। যখন কোন বান্দা ইখলাসের সাথে মানুষকে না দেখিয়ে অন্তর থেকে একথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, বলার সাথে সাথে তার জন্য আসমানের সমস্ত দরজা খুলে যায়, তার এই আমল আল্লাহর আরশে পৌঁছে যায়, যদি সে কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। দুই, ইখলাস অবলম্বন না করলে আমল কবুল হবে না। দেখুন নাসাই 3140 হাদিস, আবু উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয় আল্লাহ কোনো আমলকে কবুল করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে আমল আল্লাহর উদ্দেশ্যে করা হয় না, যতক্ষণ তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করা হয় না, ততক্ষণ ওই আমল আল্লাহ কবুল করেন না। মনে রাখেন, আমল ছোট হলেও মর্যাদা অনেক বেশি। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহুন নিয়া, অনেক ছোট আমল, সামান্য কাজ, ছোট কাজ, অথচ তার নিয়া তাকে অনেক উচ্চ মর্যাদায় পৌঁছে দেয়। রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়া, অনেক বড় আমল, অথচ কাজ বড়, নিয়া তাকে সংক্ষিপ্ত, ছোট, সংকুচিত করে দেয়, অথবা নিয়াতের কারণে সে জাহান্নামে চলে যায়। আসুন, শুধু তাই না, এবার লক্ষ্য রাখুন, আমল যদি নিয়াত খালেস থাকে, আমল করতে না পারলেও সওয়াব। সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলিমের 1909 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলাশ শাহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, ওই ব্যক্তি যদি নিজের বিছানায় শুয়ে মরে, এরপরও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। নিজের বিছানায় মরেছে, অন্তর আমি শহীদ হব, তার যদি খালেস অন্তর থাকে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছে দেন। এবার আসুন একটু তাকওয়া সম্পর্কে জানি। তাকওয়া মানে আল্লাহ ভীতি। সার্বিক জীবনে, প্রকাশ্যে গোপনে, বাইরে ভিতরে, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে কাজ করার নাম হচ্ছে তাকওয়া। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, দুই একটা মর্যাদার কথা আপনাকে জানিয়ে দিচ্ছি। যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, তাহলে আপনার মর্যাদা সারা বিশ্বের মানুষের উপরে। ওই যে শুনুন, সূরা হুজুরাত 13 নম্বর